আজ অনেক দিন পরে আমি আমার ছেলের ইউনিভার্সিটিতে এসেছি। ইউনিভার্সিটিতে ঢুকছি আর আমার সেই আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। আসসালামু আলাইকুম টাইনিওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ব্যস্ততার মধ্যেও আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজ আমি আমার ছেলের ইউনিভার্সিটিতে চলে এসেছি। ওদের ইউনিভার্সিটিটা কিন্তু অনেক সুন্দর। এটাকে তো আমার ইউনিভার্সিটি কম রিসর্ট বেশি মনে হয়। এত বড় ক্যাম্পাস আর এত সুন্দর করে সাজানো গোছানো আছে ইউনিভার্সিটিটা, দেখতে খুবই ভালো লাগে। ফার্স্ট টাইম আমি যখন এই ইউনিভার্সিটিতে এসেছিলাম প্রহরের অ্যাডমিশন নেওয়ার জন্য, তখন আমার মনে হয়েছিল কেন আমি গ্র্যাজুয়েশনটা আগে কমপ্লিট করেছি, এখন যদি করতাম তাহলে আমার ছেলের সঙ্গে আমি এখানে ভর্তি হয়ে যেতে পারতাম। এখানে বসে আমি যখন প্রহরের জন্য ওয়েট করছিলাম তখন আমার বারবারই মনে হচ্ছিল আমার ছেলেটা যখন ছোট ছিল, যখন সে স্কুলে পড়তো, আমি কিন্তু তখন ওকে নিয়ে প্রতিদিন স্কুলে যেতাম আর এভাবেই বসে থাকতাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই তো আমার ছেলে এক্সাম শেষ করে বেরিয়ে আসছে। প্রহরের ছোটবেলাতেও ঠিক এইভাবেই আমি ওর জন্য বাইরে ওয়েট করতাম আর ও এক্সাম শেষ করে দৌড়ে আমার কাছে চলে আসতো। তো আজ আমার সেই দিনগুলোর কথা খুব করে মনে পড়ছিল। মাশাআল্লাহ, এখন আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে। দেখতে বড় হলেও ও কিন্তু আমার কাছে সেই আগের ছোট্ট প্রহরটাই রয়ে গেছে। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে আমি আমার ছেলেকে পেয়ে গেছি। এখন আমরা বাইরে চলে আসছি। তবে আজকের সবচেয়ে মজার ব্যাপারটা হলো, যখন আমি প্রহরকে নিয়ে ইউনিভার্সিটিতে ঢুকছিলাম তখন ইউনিভার্সিটির গার্ড মামারা আমার কাছেও আইডি কার্ড খুঁজছিলেন। ওনারা আমার ছেলের সঙ্গে আমাকেও স্টুডেন্ট ভেবে আমার কাছেও আইডি কার্ড চাইছিলেন। তখন আমার ছেলে ওনাদেরকে বলল, আরে মামা, এটা তো আমার মামুনি হয়। তো তখন ওনারা অনেক হাসলেন আর সরি বললেন। আমরা দুইজনেও ব্যাপারটা খুব এনজয় করছিলাম। আমি তখন প্রহরকে বলছিলাম, তোমার সঙ্গে সঙ্গে আমাকেও একটা আইডি কার্ডের ব্যবস্থা করে দাও। ভার্সিটি থেকে বের হয়ে আমরা একটু সুপার শপে চলে এলাম। মাত্র 2-3টা আইটেমের দরকার ছিল, সেজন্য এখানে আসা। প্রহর ওর জন্য একটা ফেস ওয়াশ দেখছিল আর একটা সানস্ক্রিমও দেখছিল। আসলে প্রহর এতদিন যে ফেস ওয়াশটা ইউজ করতো, এখন সেটাকে ও চেঞ্জ করতে চাচ্ছিল। তো এই সেলস গার্লটা ওকে কনভিন্স করার চেষ্টা করছিল যে স্যার, এই জিনিসটা ভালো হবে, এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন। কিন্তু প্রহর তো প্রহরই, প্রহরকে কনভিন্স করা কিন্তু অতটাও সহজ নয়। ও শুনবে সবার কথাই, কিন্তু করবে যেটা ওর কাছে সঠিক মনে হয় সেটাই। তো এখানে সেলস গার্ল ওকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত ওর যেটা ভালো লেগেছে, যেটাকে ও সঠিক মনে করেছে ওর স্কিনের জন্য, সেটাই ও নিয়েছে। আর এই তো আমি এসেছিলাম 2-1টা জিনিসের জন্য, কিন্তু এখানে আমি কিন্তু প্রোডাক্ট নিচ্ছি আর নিচ্ছি। এদিকে তাকালে মনে হয় ও এটা তো আমার লাগবে, ওইদিকে তাকালে মনে হয় ওফো এটা তো শেষ হয়ে গেছে। আর এভাবেই আমি একটা একটা করে জিনিস তুলছিলাম আর বাস্কেটে রাখছিলাম। 15 দিনও যদি আমি ঘরে বসে থাকি তবুও আমার কিছুই লাগবে না, কিন্তু যখন শপিং করতে বের হই তখন মনে হয় আমার সবই লাগবে। এই তো বাসায় কিন্তু ফ্রোজেন পরোটা রয়েছে, তারপরও মনে হলো যে আরেক প্যাকেট ফ্রোজেন পরোটা নিয়ে যাই। ফ্রোজেন পরোটা হিসাবে আমি কিন্তু সবসময় প্যারাগনটাকেই প্রেফার করি। প্যারাগনের পরোটাগুলো কিন্তু খেতে খুবই মজা হয়। আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়বো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওর কোথাও কোনো অংশটা যদি দেখতে আপনাদের ভালো না লাগে তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি নিজেকে শুধরে আরো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, যতক্ষণ আমি আপনাদের সঙ্গে গল্প করছিলাম ততক্ষণে কিন্তু আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে নিয়েছি। মাত্র 2-3টা প্রোডাক্টের জন্য এসেছিলাম, এখন তো ট্রলিটা প্রায় ভর্তি হয়ে গেছে। আর বেশি কিছু নিব না, এখন সোজা বাসায় চলে যাব। বাসায় যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।